আমার নাম হামিদা বেগম। আমি অনেক দিন থেকে আমার স্বামীকে নিয়ে আমি চট্টগ্রাম থাকি। একটা দুর্ঘটনায় আমার আম্মা অসুস্থ, তার কারণে আমি দেশের বাড়িতে আসিনি। তারপর আমার স্বামী একটা দুর্ঘটনায় মারামারি কেসে পুলিশে ধরছে তাকে। আমি জানতে পারি যে তারে পুলিশে ধরছে, কিন্তু আমি অনেক চেষ্টা করি যে স্বামীরে দেখার জন্য বা ছাড়াবার জন্য, কিন্তু পাইনি। এখন পর্যন্ত আমার স্বামীরে আনতে পারিনি। আমার একটা ছেলে, বয়স 6 বছর, তাকে নিয়ে আমি থাকি, কিন্তু অনেক কষ্টে। তোমার স্বামী কিভাবে, মানে কিসের মারামারিতে ধরছে তা বলতে পারি না, যে তাকে কিভাবে কিসের মারামারিতে ধরছে আমি জানি না। মারামারি হয়েছে, ওইখানে খুন হয়েছে কেউ নাকি? হ্যাঁ, শুনছি যে এখানে খুন হয়েছে, কিন্তু তার এই খুনে দিতেই ধরছে। কতদিন হয়েছে? 3 বছর হয়েছে। তোমার স্বামীর নাম কি? ইব্রাহিম শেখ। ওর বাবার নাম, শ্বশুরের নাম তোমার? হবি শেখ। শাশুড়ির নাম? সিতু বেগম। গ্রামের নাম? ঝাটুকাটি। আর থানা জেলা এগুলো? থানা জেলা পিরোজপুর। তোমরা যে পিরোজপুর সদরেই? হ্যাঁ, পিরোজপুর সদরে। আচ্ছা, তারপরে এটা কি কি হইলো পরে? এরপরে তোমরা জামিনের আবেদন করছো কখনো? হ্যাঁ, আমার করছে, কিন্তু হয় নাই, জামিন এখনো হয় নাই। কিন্তু তার কাছে কেউ যাইতে পারে না বা দেখাশোনা করতে পারে না, আমিও যাইতে পারি না। মানে খুব ইতিহাস, আমি খুব মানে কষ্টে আছি যে আমি তাকে যাই দেখবো, সেইভাবে আমার কোনো নেই। আর আমি আমার শ্বশুরবাড়ি পর্যন্ত যাইতে পারি না। আমার শ্বশুর শাশুড়ি তার ছেলে নেয় বিদায় আমারে দেখে না, এবং তারা আমারে মানে পরিচয় দেয় না, আমার সন্তানরাও দেয় না। তোমার সন্তান কয় সন্তান? আমার একটি সন্তান। একটা ছেলে? হ্যাঁ। যে এই ছেলেটাই? হ্যাঁ। কত বছর বয়স ওর? এই 6 বছর বয়স। এইটার জন্য ওই শ্বশুর এর জন্য কোনো খরচ দেয় না? না, তারা খরচ দেয় না। তারপর আমি গেলে আমার মারধর করে, খেদাই দেয়। তারা বলে যে আমার সন্তানই নেই, তাই তুমি এখানে থাকবে কেন, তুমি যেখানে মন চাই এখানে থাকবো। তাদের ছেলের জন্য তারা কি করছে এমনি? তাদের ছেলের জন্য তারা কি করছে আমি এখন জানি। তারা বলে আমি চেষ্টা করছি, কিন্তু তারা ছাড়াইতে পারিনি। আসলে কি চেষ্টা করছে কোনো না? এখন আসলেও করছে কিনা আমি জানি না, কিন্তু তারা শুনে যে যায়, চিটাং যায় আসে। আচ্ছা, এখন তো চলো কিভাবে? এই একটু মানুষের বাসায় কাজ বাজ করি, এই নিয়ে আমি মানে চলি। মানুষের বাসায় কাজ করে যা পাও সেটাতে চলে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি যাব তোমার স্বামীর বাড়িতে। কাগজপত্রগুলো আমার দিও, আমি তোমাদের স্বামীর বাড়িতে যাব, যা পরে কথা বলবো আর কি। যদি আপনারা দয়া করে যদি পারেন আমার স্বামীরে ফিরিয়ে আনতে, বা তার ছেলের কাছে তার বাবারে আনিয়ে দিতে পারেন, আমি অনেক মানে কি বলবো, মানে বললে ভাষায় এই করতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমরা চট্টগ্রাম যাই, তোমার স্বামীর সাথে দেখা করবো, কাগজপত্রগুলো জমা দিয়ে দেবো। আমার ওই ইচ্ছে যে আমি একটু যাবো, তাকে দেখবো, বা আমার সন্তান তার বাবারে দেখবে। যদি আপনারা চেষ্টা করেন হয়তো পারবেন। আচ্ছা ঠিক আছে।